আল্লাহর আরশ পর্যন্ত দেখছি। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এখন কেউ ভাবতে পারে এই সব কি কথা বলেন তো, দেখা যায় ভাই আমি আপনি দেখতে পাইনি বলে কেউ দেখছে অস্বীকার করা তো যুক্তি নয়। এটা কি যুক্তি? এখন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার বুকের স্ক্যান করলো, ফটো তুললো, তুলে দেখে ডাক্তার বলছে হ্যাঁ তোমার তো বুকে কি বলে একটা হাড়ের ভেতরে চিড় খেয়ে রক্ত জমে আছে। আপনি বলছেন কই দেখি, আপনি বুঝতে পারবেন তো? তাহলে আপনি যদি বলে ডাক্তার ভুল বলছে, তাহলে বিপদ আছে না? না, কি বিপদ? ক্যান্সার হয়ে যাবে, এত নাকি? তাহলে ডাক্তার ওটা দেখার জন্য 30-40 বছর ধরে তপস্যা করেছে, পড়েছে। ঠিক তেমনি আল্লাহর ওলি সাতবার জমিন আল্লাহর আরশ দেখার জন্য তিনি সেই ক্লাসে পড়াশোনা করেছে। তুমি আমি না পড়ে অস্বীকার করাটা মূর্খমি ছাড়া আর কিছু হবে না। তাই আল্লাহর ওলিদের দরবারে আসতে হবে, আল্লাহর ওলিদের দরবারে এসে সবক নিতে হবে। ব্যস্ততার দুনিয়ায় অল্প অল্প করেও লাও যুবক, অন্তরে শান্তি পাবে। আর যুব সমাজ আত্মহত্যা করছে, যুব সমাজ ট্রেনে গিয়ে বাসে গিয়ে গলাতে ফাঁসি দিচ্ছে, ট্রেনে নিজেকে আত্মহত্যা করে মেরে দিচ্ছে। কেন? আমাদের অন্তর শান্তি নাই, অন্তর বেচায়েন, আমাদের পরিবারে অশান্তি হচ্ছে। এই সব কিছু থেকে মুক্তি পাওয়ার জন্য অন্তরকে ঠান্ডা করো। এই অন্তরকে ঠান্ডা করতে গেলে তোমাকে হাক্কানি ওলির দরবারে এসে বায়াত হয়ে সবক আমল করতে হবে, মাস করতে হবে, তবে তুমি শান্তি পাবে। সুলতানি হযরত গরিব নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে ওনার পীর ও মুর্শিদ হযরত সৈয়দনা উসমান হারুনি রাহমাহুল্লাহ ওই সময় বলেছিলেন, বাবা মুঈনুদ্দিন এবারে তোমাকে বাবা মক্কা মদিনা শরীফে নিয়ে যাব। হুজুরকে সাথে করে নিয়ে, মুরিদকে সাথে করে নিয়ে মুর্শিদ কিবলা রওনা দিয়ে দিলে। আল্লাহর কাবা শরীফে হাজির হয়ে গেলে, আল্লাহর কাবা তওয়াফ করলে, আল্লাহর কাবা হজের কাজ করে নিয়ে মদিনা শরীফে চলে গেলে। মদিনা শরীফে গিয়ে আল্লাহ নবীকে সালাম দিতে লাগলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি উসমান হারুনি আমার মুঈনুদ্দিনকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আমার মুঈনুদ্দিনকে কবুল করে নিন। রওজা থেকে আওয়াজ আসতে লেগেছে, মুঈনুদ্দিন শুধু তোমার মুঈনুদ্দিন নয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই মুঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ আমারও মুঈনুদ্দিন।